গতকালকে রাজশাহীতে এক ভাইকে এরকমের তিনি বাদাম তোলার জন্য তাদের মাঠে যাচ্ছিল। মাঠে যাওয়ার পরে তাকে বাদাম তুলতেছিল। ঠিক হঠাৎ করেই তাকে একটা রাসেল ভাইপার সাপে তাকে একটা সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর সে দেখতেছে হালকা রক্ত বের হচ্ছে, একটু ব্যথা ব্যথা করতেছে। সাথে সাথে সে কী করলো, সে আর দেরি করলো না। এটা কিন্তু পদ্মার পাড়ে, রাজশাহীর পদ্মার পাড়ে। সে সাথে সাথে তার বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ সাপের ছোবলে লোক মারা যাচ্ছে, বিগত বছরগুলোতে এত লোকজন মারা যায় নাই। আপনার আমার একটু অসচেতনতার জন্যই কিন্তু আমরা অনেকে মারা পড়ছি। আপনারা জানেন না যে বর্তমানে কী লোককে সাপে কামড়াচ্ছে। কারণ যেহেতু এই মুহূর্তে হচ্ছে বর্ষার সিজন এবং কৃষকরা মাঠে কাজ করে, যে সাপগুলো বিষাক্ত সাপগুলো দেখা যাচ্ছে, রাসেল ভাইপার তো আতঙ্ক অবশ্যই রয়েছে। এই সাপটা তো প্রায় সময় দেখা যাচ্ছে নদীতে থাকে এবং দেখা যাচ্ছে আপনার জলাশয়, বিভিন্ন জায়গায় কৃষকরা যেখানে কাজ করে মাঠে ঘাটে থাকে এবং দিনের বেলা চলাচল করে, যার কারণে এই সাপটা যে পরিমাণ ছড়াচ্ছে এবং বিষাক্ত সাপ যে পরিমাণ ছড়াচ্ছে বাংলাদেশে, এই সাপের ছোবলে প্রায় লোক মারা যাচ্ছে, এটা শোনা যাচ্ছে। কারণ আপনি আমি সচেতন না, আপনি আমি খুব মানে অসচেতন। আমরা কিছু হলেই আমরা কি করি, আমরা কবিরাজের কাছে দৌড়াই। আমরা যাই কোথায়, বারবার কবিরাজের কাছে যেয়ে সময় নষ্ট করি। আমরা মনে করি যে এখনও পুরনো দিনের কবিরাজ বিষ উঠাইলে আমরা বাঁচবো, আমাদের সমস্যা হবে না, কিন্তু আসলে ব্যাপারটা তা না। কারণ বর্তমানে যে সাপগুলো দেখা যাচ্ছে, প্রায় সাপগুলো হচ্ছে প্রচুর বিষাক্ত সাপ, যেগুলো কামড়ালে মানুষ দেখা যাচ্ছে ২-৩ ঘন্টা, কেউ ৪-৫ ঘন্টার মধ্যে মারা যাচ্ছে। গতকালকে রাজশাহীতে এক ভাইকে এরকমের তিনি বাদাম তোলার জন্য তাদের মাঠে যাচ্ছিল। মাঠে যাওয়ার পরে তাকে বাদাম তুলতেছিল। ঠিক হঠাৎ করেই তাকে একটা রাসেল ভাইপার তাকে একটা সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর সে দেখতেছে হালকা রক্ত বের হচ্ছে, একটু ব্যথা ব্যথা করতেছে। সাথে সাথে সে কী করলো, সে আর দেরি করলো না। এটা কিন্তু পদ্মার পাড়ে, রাজশাহীর পদ্মার পাড়ে। সে সাথে সাথে তার বন্ধুকে খবর দিয়েছে যে, বন্ধু আমাকে তো সাপে কাটছে, তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে আস। তাড়াতাড়ি বন্ধুকে খবর দেওয়া মাত্র বন্ধু কিন্তু দ্রুত চলে আসছে। দ্রুত চলে আসার পর তারা কিন্তু কোনো ওঝা, বৈদ্য, কবিরাজের কাছে যায় নাই। তারা সরাসরি রাজশাহী মেডিকেল কলেজে চলে যায়। প্রায় ৯০ মিনিটের মধ্যে তারা রাজশাহী মেডিকেল কলেজে চলে যায় এবং ওখানে তারা ভ্যাকসিন দেয়। কিন্তু এন্টিভেনাম দেয়। এন্টিভেনাম দেওয়ার পরে মোটামুটি দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মোটামুটি তারা কিন্তু একটা সুস্থ হয়ে যায়। তারা যদি ভুল করতো, যে ভুল করে ওঝা-বুদ্ধর কাছে যে সময় নষ্ট করত, দেরি করে যেত, তাহলে কিন্তু তাদের অবস্থাটা খারাপ হয়ে যেতে পারত। তারা কিন্তু একদম সাপ মেরে তারপর সাপ নিয়ে ডাক্তারের কাছে হাজির হয়েছে। কিন্তু তারা অনেক মানুষ আছে কী সাপে কামড় দিয়েছে বলতেই পারে না। হ্যাঁ, যে আসলে কী সাপে কামড় দিয়েছে, সাপটা দেখেও না, বিবরণও বলতে পারে না। এবং দেখা যাচ্ছে পরবর্তীতে সে মারাই গেছে। এরকমের কিছুদিন আগে রাজশাহীতে এরকম এক মহিলাকে সাপে কামড় দেয়। কামড় দেওয়ার পরে সে কী করলো, সে রাত্রেবেলা কারেন্ট ছিল না, কামড় দেয়। সে করলো কি, ওঝার কাছে গেল ১ ঘন্টার মধ্যে, ১-১.৫ ঘন্টা পরে ওঝা বিষ তো নামাইতেই পারলো না। পরবর্তীতে সে কী করলো, একটু মানে অসচেতন হয়ে পড়লো, মানে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। পরবর্তীতে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যেতে ডাক্তার বলল যে তার আর জীবন নাই, সে মারা গেছে। দেখতে পাচ্ছেন, আমরা ওঝার কাছে গিয়ে বারবার কেন আমরা সময় নষ্ট করছি। যেহেতু বিষাক্ত সাপগুলা কামড়ালে আপনার দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই, বেশিক্ষণ মানুষ থাকে না। কিছু সাপ আছে ৭-৮ ঘন্টার মধ্যেই মানুষ মারা যায়। কোবরা সাপ এবং দেখা যাচ্ছে বিভিন্ন বিষাক্ত সাপ, যেগুলো কামড়ালে ৭-৮ ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। এবং রাসেল ভাইপার কামড়ালে প্রায় ৭২ ঘন্টার মতো মানুষ জীবিত থাকে, কিন্তু তার আগেও লোকজন মারা যাওয়ার রেকর্ড আছে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওঝা বৈদ্যর কাছে না গিয়ে সরাসরি আপনারা যেখানে আপনার হাসপাতাল আছে, উপজেলা হাসপাতাল বা জেলা পর্যায়ের হাসপাতাল বা বিভাগীয় পর্যায়ের হাসপাতাল, সাথে সাথে সেখানে যাওয়া এবং চিকিৎসা নেওয়া এবং ডাক্তারের কাছে বিবরণ দেওয়া কী সাপে আপনাকে কামড়াইছে। তো অবশ্যই তাহলে এটা যদি করেন তাহলে অবশ্যই বাঁচতে পারবেন। নাহলে দেখা যাচ্ছে বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, প্রায় জায়গায় শুনতেছি লোককে বিভিন্ন মানুষকে সাপে কামড়াচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক, কৃষিজীবী। এখনও আমরা কিন্তু কৃষির উপর নির্ভর করি এখনও। তাই মাঠে ঘাটে কিন্তু সবাইকে কাজ করতে হয় কম বেশি। তাই মাঠে ঘাটে কাজ করতে হলে গ্রামে অনেক লোক বাস করে এবং বৃষ্টি পড়তেছে, এই মুহূর্তে কিন্তু সাপের উপদ্রব খুব বাড়তেছে। এই মুহূর্তে আপনি সচেতন না হলে, সাপে কামড়ালে আপনি যদি এখনও ওঝা বৈদ্যর কাছে যান, কোনোভাবে বাঁচানো সম্ভব না। আর সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, কিন্তু তারপরও হচ্ছে আপনি সচেতন না হলে আপনার দেখা যাচ্ছে ভোগান্তিতে পড়বেন। তো অবশ্যই আমরা সচেতন হই, আমরা চেষ্টা করি সাথে সাথে যে কাউকে সাপে কামড়ালে আমরা যেন সাথে সাথে আমরা হসপিটালে চলে যাই এবং ডাক্তারের শরণাপন্ন হই। কোনোভাবে যেন দেরি না করি আমরা।
সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই একটু সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।